নিজের জমিটা কি আপনি চাষাবাদ করতেছেন না এমনি রেখে দিচ্ছেন? চাষাবাদ করে না। আমি যখন আপনাকে টাকা ফেরত দিব তখন কি কিছু টাকা কম দিব না মূল টাকাটাই দিব? তাহলে আমি মূল টাকাটাই আপনার কাছ থেকে যত নিলাম ফেরত দিলাম, মাঝখানে আমার বস্তুটা আপনার কাছে রেখেছিলাম, আপনি যে ব্যবহার করে উপকৃত হলেন, যত টাকা নিলাম তত টাকাই দিলাম, মাঝখানে আপনি আমার বস্তুর দ্বারা উপকৃত হলেন, সেটা কিসের বিনিময়ে? কথা কোন ঠিক কিনা? এই জন্য বর্তমান সমাজে প্রচলিত বন্ধক যতগুলো আছে, এইভাবে এই পদ্ধতিতে যত বন্ধক দেয় সমস্ত বন্ধক হলো হারাম। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। মহতারাম সম্মানিত হাজির, বাকিতে মাল কিনে না, বাকিতে মাল কিনা কি একটা লেনদেন না, মুআমালা না? বাকিতে মাল কিনে আপনি গেলেন বোর্ডিং এর জন্য, হুজুর গেল বোর্ডিং এর জন্য রেশনের চাল কিনবো 500 টাকা, তো যে সপ্তাহে 500 টাকা বাকিতে চাল কিনছে বেটা লিখে রাখছে 500 টাকা, 500 টাকা লিখে রাখছে, এক সপ্তাহ পরে পরের দিনে চাউলের দাম বেড়ে হয়ে গেছে 2400 টাকা। কথা কি বুঝলেন কিনা? এখন যদি দোকানদার বলে হুজুর আবার আমি আপনাকে চাউল দিয়েছিলাম 2200 টাকা বস্তায়, একদিন পরেই বেড়ে হয়ে গেল 2400 টাকা, আপনি তো এখনো পর্যন্ত আমাকে টাকা দিলেন না, কিন্তু আপনি আজকে আমাকে যখন টাকাটা পরিশোধ করতেছেন তখন তো চাউলের মূল্য 2200 না 2400, সুতরাং টাকা আমাকে 2400 দেয়। এবং দোকানদার আছে সমাজে, কতক্ষণ আসেনি? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। ওরে বান্দা, মুআমালা তোমার সহি করতে হবে। মুআমালার মধ্যে একটা মুআমালা হলো তুমি যখন কারো থেকে বাকি মাল কেনা বেচা করো, বাকি মাল কেনা বেচার জন্য শর্ত হলো মালটা কেমন হবে, কোন ধরনের হবে, কোন আকৃতির হবে, কোন মূল্যের হবে, কোন গুণের হবে, এই সব কিছু চূড়ান্ত করতে হবে। মালের মূল্য কত হবে সেটাও চূড়ান্ত করতে হবে। মালের মূল্য তুমি কবে পরিশোধ করবা সেটাও চূড়ান্ত করতে হবে। এরপরে যদি মালের দাম গুণকে গুণ বহু গুণ বেড়ে যায়, তখন তুমি ওই বাকিতে বিক্রিত মালের দাম তুমি বাড়ায় দিতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 282 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, আরে বান্দা, বাকিতে যখন কারবার করো তখন তোমরা সাক্ষী শক্তি নিয়ে সব কিছু সুন্দর করে লিখে রাখো। কথা কোন ঠিক কিনা? এবার যদি মানুষ মাল কিনতে যায়, বাকি তো যায় আলু কত টাকা কেজি, নগদ টাকা দিয়া কয় যে আলু 30 টাকা কেজি, 20 টাকা কেজি, কিন্তু বাকিতে যখন মাল আনে তখন ক্রেতা জিজ্ঞাসা করে না কত টাকা, যদি জিজ্ঞাসা করে যদি বাকি না দেয় এই জন্য না জিজ্ঞাসা করে নিয়ে আসে, আবার ওই ধান্দায় বেটা বেশি লিখে রাখে। কথা ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজির, এইভাবে যদি বলা যা হাজার হাজার শত শত আমাদের নিত্যদিনের সামাজিক জীবন চলার উদাহরণ অহরহ অহরহ অহরহ। এক কথাই বলতেছিলাম, আজকে আমার আলোচ্য বিষয় ছিল মুআমালা। মুআমালা কারে কয়? শুধুমাত্র বেচা কিনা, আমি তো বেচা কিনার উদাহরণ দিলাম। হাই আপনি বিয়ে করছেন বলেন আপনি দেনমোহর ধার্য করেছেন, মুআমালা। কথা কোন ঠিক কিনা? এটা মুআমালা। মুআমালা এইভাবে পরিবারের সাথে নানান চুক্তি করেন। আপনার ছেলেকে বললেন যে ও বাবা আমি আজকে মাহফিলে যাচ্ছি, তোমার জন্য এটা আনবো, এই যে একটা চুক্তি করলেন মুআমালা। আপনি যদি মাহফিল থেকে মজা নিয়ে যান, মুআমালা ঠিক রাখলেন, ছেলেকে পরে আসলেন মজা আনবো কিন্তু নিলেন না, ছেলের সাথে মুআমালাটা আপনি ঠিক করেন নাই। এমন বাবা যদি তাহাজ্জুদে পড়ে তাহাজ্জুদ তার জন্য কাজে আসবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে এলো ফাতারি যে সমস্ত টুকটাক কথা বললাম বুঝার তৌফিক দেন। বিষয় নিয়েছিলাম মুআমালাত কারে হয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইসলামকে পূর্ণ করলাম, মানে বিধানকে পূর্ণ করলাম। ইসলামের বিধান কয়টা? 1 নম্বর ঈমান আকীদা, 2 নম্বর ইবাদত বন্দেগী, 3 নম্বর মুআশারাত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাকিয়াত। এই 5টার ধার ভিতরে আছে 7টা ইমানদার মুসলমান, 5টার 4টা আছে, একটা নাই। ওযু যেমনি ভাবে 3 ফরজ করলে একটা না করলে ওযু হয় না, ঠিক তেমনি ভাবে ইসলামের 5 বিধানের 5টা না মানলে তুমি সচ্চা ইমানদার হতে পারো না। উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মানব জীবনের সবথেকে একটা বিধান হলো মুআমালা। মুআমালা ঠিক যার নামাজ 5 ওয়াক্ত পড়লেই চলবে আলহামদুলিল্লাহ, এত তাহাজ্জুদ এত নফলের দরকার নাই। মুআমালা যদি ঠিক না হয় নফল তো কাজে আসবেই না, ফরজ যাকাত হজ রোজাও কাজে আইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই 5টা বিধান বিশেষ করে মুআমালা সুন্দর ভালো করার সহ্য করার তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালাম।